গরুটা কিনা ফেলাই, আপনার তো একটা নাম ডাক আছে। এই যে ছাগল দেখি, ছাগল এই বড় গরু চলাই দামাদামি করে এটা কিনা ফেলাই। আরে কি বলতেছো? গরু বড় হইলেই তো ভালো হয় না, শরীর ভর্তি চর্বি। আরে কি খাওয়ায়? যায় না তো, তুলা সার এইসব খাওয়ায়। সামনে যাই, সামনে কি একটা বড় সার গরু দেখি দেখি। মাংসে আমার খুব অ্যালার্জি, হাঁপানির রোগ আছে তো। আব্বা শোনেন, কোরবানি তো আমরা নিজের জন্য দিই না। বাবা রে, আমার কাছে গরু কেনার মতো টাকা থাকতে তো গরু কিনো। গরু কেনার টাকা না, এর জন্য গরু কিনতেছেন না? না দেখি তো কত টাকা আনছেন আপনি, দেন আমার কাছে দেন। দেন বালতি টাকা কই পাইছেন? ওই যে এমনি জমাইছি তো। টাকা নিয়ে কোরবানি গরু কিনতে আসছেন? 10,000 টাকাও নাই, আপনি এই টাকা নিয়ে কোরবানির পশু কিনতে আসছেন না? এই টাকা দিয়ে তো আপনি ছাগলও পাইবেন না। আরে না জামাই, কি কও? এই যে কি সুন্দর একটা ছাগল। আপা কি বলেন, এটা তো ছাগল না, এটা ছাগি। আর এটা শরীরের অবস্থা দেখছে না, এটা শরীরের ভিতরে তো মাংসই নাই। এই ছাগলের দাম কত? দামাদামি না করলে একদম 9,000 টাকা দিবেন। 3,000 টাকা দিবা? এ দাম বলছেন, এই দামে ছাগলের দড়ি কিনতে পারবেন? ভাই আপনি আমার একদম মনের কথাটা বলছেন, সে ছাগল আর গরুর দড়ি কিনতে এই দামটা আপনি কেমনে বললেন? আপনার কি ইজ্জত বলতে কিচ্ছু নাই? আসো, সামনে তো আরো কত ছাগল আছে, আসো। আপনারা কোরবানির গরু হাটে গেলেন, তো গরু কই? কোন হাদিসে পাইছো যে খালি গরুই কোরবানি হবে? তো কি দিয়ে দিবেন? কেন সোনা, একটা ছাগল নিয়ে আসছি, এই ছাগল কোরবানি দিব। আম্মা, আব্বা এগুলো কি কয়? ছিলাম হাটে গরু কিনতে, অ্যালার্জি অ্যাজমা, আসলে কি এই দিতে গেছে কোরবানির গরু কিনতে গেছে 9,500 টাকা নিয়ে। দেখেন একটা ছাগল কিনছে, এই ছাগল যে কতগুলো বাচ্চা দিছে একমাত্র আল্লাহ জানে, আর যে বিক্রি করছে সে জানে। তা ছাগলে যখন দিবা তাহলে খাসি কেন নাই কে? আর শ্বশুর ছাগি কুরবানি দিতেছে, ও সবসময় গরু মহিষ ছাগল সব অলরেডি মানে সবসময় রেডি থাকে। বাড়ির থেকে একটা গরু অথবা মহিষ নিয়ে আসো, বলবা যে আমার শ্বশুর বাড়িতে ঘটা কইরা এবার কোরবানি দিব। আম্মা নতুন বিয়া, এখন কি গরু দেওয়ার কথা বলা যায় বলেন? আর আব্বা আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিছেন যে আমি আর এই বাড়িতে থাকুন না, তাই না? সবকিছু রেডি করো, এখনই ছেড়ে যাবো। তাহলে আমার চোখের লেগে এই মুরব্বী, আপনার তো কথা বলার জন্য, হ্যাঁ